লুঙ্গি টাকনুর নিচে রাখে, তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। ওয়াল মান্নান, যারা খোটা দেয়, কর্জ দিয়েছিলেন 10,000 টাকা, আমি উপকৃত হয়েছি, একটু সুবিধা আপনার হলো না, চট করে বলে বসলেন এই তো সেদিন 10,000 টাকা দিয়েছিলাম, ভুলে গেলেন। এটাই হচ্ছে খোটা দেওয়া। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলা হয় অন্যা দেওয়া। সাবধান, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা খোটা দেয়। আল্লাহর নবী বললেন আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, মিথ্যা কথা দিয়ে ব্যবসা করে যারা, মালিকের কাছ থেকে কিনেছিলেন কাপড়, মিথ্যা কথা দিয়ে বিক্রি করছেন কাপড়, মিথ্যা কথা দিয়ে কসম করে, মিথ্যা কসম করে কাপড় বিক্রি করছেন, আল্লাহ আপনাকে বিচারের কাঠগড়াতে ক্ষমা করবেন না। আগে আপনি ক্ষমা চেয়ে নিন। নেহায়াত অন্যায়, লাভ আপনি 100 টাকার জায়গায় 200 টাকা করেন, তাতে আসে যায় না চলন্ত বাজারে, কিন্তু মিথ্যা কসম করে ধোঁকা দিয়ে ফাঁকি দিয়ে কাপড় বিক্রি করবেন। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। তাদের আল্লাহ পবিত্র করবেন না, তাদের আল্লাহ পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে অপমানজনক কষ্টদায়ক শাস্তি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, যে যেখানে দায়িত্বে আছেন, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, যে যেখানে দায়িত্বে আছেন, তারা যদি তাদের দায়িত্বে মিথ্যা কথার আশ্রয় নিয়ে জনগণের সেবা করে, আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়া দিবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ন্যায়পরায়ণ মন্ত্রী, এমপি, যারা সৎভাবে দায়িত্ব পালন করেছে, বিচারের কাঠগড়াতে তাদের বিশেষ মর্যাদা, যে মর্যাদা আপনি তাহাজ্জুদ পড়ে অর্জন করতে পারবেন না, হজ করে মর্যাদা অর্জন করতে পারবেন না। ওটা হচ্ছে ন্যায়পরায়ণ দায়িত্বশীলের ফল। দায়িত্বশীলতাও জনগণকে বুঝিয়ে নিজে বুঝে পালন করেছে। তাই তো আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যুক দায়িত্বশীল, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে শাইখুন জানিন, বয়স্ক ব্যভিচার। বেশি বয়সে জেনা করা, কম বয়সে জেনা বৈধ, এ কথা নয়। আল্লাহর নবী বলেন আল বিক্র বিল বিক্রে জিলদুমিয়া ও তাগরিবু সানা, অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আস-সাইবু বিস-সাইবা রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ঢেল দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। দেশের লাখো ভাবির বেঁচে থাকার সুযোগ নেই যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে, লাখো দুলা ভাইয়ের বেঁচে থাকার সুযোগ নেই যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, লাখো মানুষের বেঁচে থাকার সুযোগ নেই যারা কাজের মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে, যারা পরকীয়া প্রেমে জেনায় লিপ্ত হয়েছে, এদের বেঁচে থাকার সুযোগ নেই। বলছিলাম কম বয়সে জেনা করা হালাল এ কথা নয়, কম বয়সে জেনা করা কম পাপ এ কথা নয়, তবে বেশি বয়সে জেনা করা মহাপাপ। ওতে আত্মীয় স্বজন অপমান হয়, দেশবাসী অপমান হয়, পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে যায়, ছেলে মেয়ে অপমান হয়, জাতি অপমান হয়, সমাজ কলুষিত হয়। আল্লাহর নবী বললেন ওয়াইলুল মুস্তাকবির, গরিব গৌরবে, গরিব মানুষ গৌরবে। বাজারে গিয়ে পুঁটির মাছ কিনতে হবে, কিনেছে রুই মাছ, এ হচ্ছে গরিব গৌরবী। এ সংসার বুঝে না, এ অহংকার করে বাজার করেছে, এর সাথে আল্লাহ বিচারের কাঠগড়াতে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ জান্নাত হারাম করেছেন। 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ জান্নাত হারাম করেছেন। আল্লাহর নবী বলেন
তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পিতামাতার অবাধ্য চলে যারা, পিতামাতার অবাধ্য চলে যারা, তারা জান্নাতে যাবে না। তিনি বলেন সর্বদা নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জান্নাতে যাবে না। তিনি বলেন আর দাউফ, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সেই জান্নাতে যাবে না। কে? যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে। যখন আপনাকে দেখি তখন খুব ভালো মানুষ মনে হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হজ করেছেন, সবকিছুই সুন্দর, কিন্তু আপনার মেয়েকে যখন দেখি নগ্ন হয়ে স্কুল কলেজে যায়, জান্নাত হবে না, তাহাজ্জুদ পড়ে হবে না। জাতিকে আপনার মেয়ে পাপী করে, লাখো জনগণ ছাত্ররা আপনার মেয়েকে দেখে পাপ করে, জান্নাতের আশা করা যায় না। জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায় না। রাসূলের সুন্নাত অনুসরণ করলে আহলে হাদিস হওয়া যায়। বলছিলাম আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসাদ্দিকুন বিসসিহরি, যারা জাদুকে বিশ্বাস করে। যারা জাদুকে বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুকাজ্জিবুন বিল কাদারে, যারা ভাগ্যকে অস্বীকার করে, ভাগ্যের মান বুঝে না, বলে চট করে এটাই করলে এটা হতো না, আরে এটা তোমার তাকদীরে আছে, এটা করলে এটা হবে না। মানে ছেলে যদি এই গাড়িতে উঠে না উঠে এই গাড়িতে উঠতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, তার বোকামি, এই গাড়িতে উঠেই তো দুর্ঘটনাটা ঘটলো। তাহলে আপনি ভাগ্যকে বিশ্বাস করেন না। আপনার ভাগ্যে যা আছে পূর্বে তাই ঘটবে। আপনার তাকদীরে আল্লাহ যে রুজি লিখেছেন, সেই রুজি নির্ধারিত আপনার ভক্ত না হয়ে আপনার মরণ হবে না। আল্লাহর নবী বলেছেন কারো যদি বয়স শেষ হয়ে যায় আর রুজি যদি এখনো বেশি বাকি থাকে, তাহলে মরার সময়তে বেশি বেশি খাবে। আর যদি রুজি শেষ হয়ে যায়, বয়স বাকি থাকে, তাহলে দেখবেন শরবত খেয়ে, পানি খেয়ে মাস মাস চলে যাচ্ছে। মানে রুজি শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়। যার তাকদীরে যা রুজি আছে সেটা ভক্ষণ করবে। অতএব ভাগ্যকে বিশ্বাস করুন, ভাগ্যকে অস্বীকার করে চলবে না। সংক্ষিপ্ত ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কে বড় অপরাধী। যদি সত্যিকারী এগুলো কাজের মধ্যে আমরা থেকে থাকি, তাহলে আল্লাহর দরবারে বলি প্রতিপালক, মানুষ আমরা ভুল হতে পারে, ভুল হওয়াই স্বাভাবিক। তোমার নবী বলেছেন, তুমিও বলেছ, যদি মানুষ ভুল না করত, আরেকটা জাতি সৃষ্টি করতাম যারা ভুল করে ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে, এটাই তো আমি চাই। লোকটা বলেছিল, বেটা আমি পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী, আমি মারা গেলে আগুনে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিও। কেন? পৃথিবীতে আমি সবচেয়ে বড় অপরাধী। যদি আল্লাহ আমাকে ধরতে পারেন, এত শাস্তি দিবেন, আর কাউকে এত শাস্তি দিবেন না। পিতা বুঝেছেন ছাই করে দিলে আল্লাহ ধরবেন না, তাই করলো ছেলেরা। বুখারী মুসলিমের হাদিস, পিতা মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিল। আল্লাহ বললেন বাতাস ছাই জমা করে দাও, আল্লাহ বললেন সমুদ্র ছাই জমা করে দাও। আদম সন্তান আল্লাহর আদেশ মানতে দেরি করে, কিন্তু বাতাস আদেশ মানতে দেরি করে না। আদম সন্তান বুদ্ধিমান সচেতন মানুষ, উন্নত মানের খাদ্য খায়, আল্লাহর আদেশ মানতে দেরি করে, কিন্তু সমুদ্র আদেশ মানতে দেরি করে না। হাতে হাতে সব জমা করে দিল, মানুষ তৈরি করে আল্লাহ বললেন লেমা ফালতা হাজার, এই তুমি এটা করলে কেন? উত্তরটা শুনুন তো একটু। খাসিয়াত, তোমার ভয়ে করেছি। কি বুঝলেন? এই তুমি এটা করলে কেন? মিন খাসিয়াতে, তোমার ভয়ে করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ যে আছেন এটাও আগে থেকে জানতো না। বুঝাতে পারছি না। বোঝা যাচ্ছে যে আল্লাহ যে আছেন এটা সে আগে থেকেই জানতো। পরের বাক্য শুনবেন, আরো আশ্চর্য, তুমি বেশি জানো।
তো বললাম যে তোমার ভয়ে করেছি, তবে আমি তোমার ভয়ে করেছি কিনা এটা তুমি ভালো জানো। কথাটা বুঝতে পারলেন না? আল্লাহ যে সর্বশক্তিমান এ কথা তার জানা ছিল, নইলে এ কথা কি করে বলছে আমি তো তোমার ভয়ে করেছি, আর এ কথা আমি তোমার সামনে বললাম, তবে বলি না বলি তুমি বেশি জানো যে আমি তোমার ভয়ে করেছি। তখন আল্লাহ বলছেন ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম। দীর্ঘ সময় ধরে বক্তব্য শোনালাম, ভয় পেয়ে গেলেন, যা শুনলাম তাতে মনে হয় জান্নাত পাওয়া যাবে না, ভোগ ফুটে বলে মনে হচ্ছে। এই যে আশ্বাস দিয়ে দিলাম, আল্লাহ নবী আপনাকে আশ্বাস দিয়েছেন যে পাপকে স্বীকার করে ক্ষমা চান, ইনশাআল্লাহ ক্ষমা করে দিবে। একটু ক্ষমা চাইতে শিখুন, বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তোমার নিকটে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকটে ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর একটু আশ্বস্ত করে বলি, আল্লাহর নবী সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবেন। নেকির ভিত্তিতে মানুষ জান্নাতে চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা নিজের দয়া দেখিয়ে বলবেন ঠিক আছে, সবাই তো সবকিছু করলে, আমি একটু নিজের দয়া দিয়ে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিই। আল্লাহ তিনবার জাহান্নামে হাত ঢুকিয়ে এইভাবে অঞ্জলিতে করে জাহান্নাম থেকে মানুষ নিয়ে জান্নাতে দিয়ে দিবেন, আবার জাহান্নাম থেকে মানুষ নিয়ে জান্নাতে দিয়ে দিবেন, আবার জাহান্নাম থেকে মানুষ নিয়ে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর অনেক বড় দয়া। আপনারা আল্লাহর দয়াকে বিশ্বাস করে আল্লাহর দরবারে ক্ষমা চান, আল্লাহ আপনাদের ক্ষমা করবে ইনশাআল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খুতবার শেষে আপনার সাথে সংক্ষিপ্ত দুটি কথা। সকালের বক্তব্যের একটি কথা, আল্লাহর নবী বলেছেন দলনেতা থাকতে হবে, সঠিক দল থাকতে হবে। সঠিক দল খুঁজে দলনেতার আনুগত্য করে বেঁচে থাকার চেষ্টা করুন, আমাদের পক্ষ থেকে আপনাদের উপরে বিনীত অনুরোধ। দ্বিতীয়, শৃঙ্খলমূলক জীবন যাপন করতে চাইলে দলবদ্ধ থাকা একান্ত জরুরি। আমরা আপনাদের অনুরোধ করে বলেছি, পৃথিবীতে, পাক ভারতে, বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার একটাই প্ল্যাটফর্ম, একটাই ময়দান, সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন। এর বাস্তবতা দেখুন, যদি সত্যি তাই হয়, মানুষের ভিতরে কি হয়েছে এটা দেখা হবে না। আমি একজন মানুষ, আমার ভুল থাকতে পারে, আপনার সাথে আমার গণ্ডগোল থাকতে পারে। আপনি দেখুন আমার আকীদা, আপনি দেখুন আমার আদর্শ। আমি যে আদর্শে চলি, যে আকীদায় চলি, সেটাই যদি ঠিক হয় তাহলে মেনে নেওয়া ভালো হবে। মর্মে আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য আত-তাহরিক পত্রিকা পড়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিশেষ করে এলাকাবাসী যারা আছেন, আপনাদেরকে খাস করে বলছি, আপনাদের পাশে আমরা থাকি। সম্মানিত এলাকাবাসী, যেসব নারী পুরুষ এখানে এসেছেন, আপনাদের পাশে আমরা থাকি। আপনাদেরকে আমরা আশ্বস্ত করে বলছি, সত্যিকারে আমরা কোরআন হাদিস তদন্ত করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে ইসলাম ধর্ম প্রচার করে থাকি। মর্মে আপনারা আমাদেরকে উপেক্ষা না করে যদি আমাদের কাছে আসেন, আমাদের পরামর্শ দিন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আমাদের বই পুস্তক পড়ে, আমাদের সাথে যোগাযোগ রেখে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করুন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের উপরে আকুল আবেদন। যেসব দায়িত্বশীল